ভৌগোলিক রাজনীতিক হিসেবে ইন্টারন্যাশনাল পলিটিক্স হিসেবে কে এটাকে সামাল দিতে পারবে, কার কথা ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হবে, আমরা আবেগে দিয়ে নেই, বিবেক দিয়ে চিন্তা করে ওনাকে সিলেকশন করেছি। তিনি শান্তিতে নোবেলও পেয়েছেন, তার তুলনার মতো একজন ব্যক্তি বাংলাদেশে নাই। কোনো ধরনের বৈষম্য নিরসন করা, এটা এই জন্যই কিন্তু আমাদের শহীদরা যারা শহীদ হয়েছেন তারা তাদের প্রাণ দিয়েছেন বা প্রাণ উৎসর্গ করেছেন। তো এখন আমাদের নতুন লিডার আসছেন ডক্টর ইউনূস, তার কাছে আমাদের সকল শিক্ষার্থীদের একটাই আবেদন থাকবে যে যেহেতু তিনি আমাদের সাথে শুরু থেকেই আছেন, শিক্ষার্থীদেরকে তিনি যথেষ্ট সমর্থন করে যাচ্ছেন, তার কাছে অনুরোধ থাকবে যে তার আসলে যতটুকু সময় থাকা প্রয়োজন আমাদের সাথে থেকে যাতে নতুন কোনো একটি রাজনৈতিক দল গঠন হয়, যারা কিনা যে রাজনৈতিক দলের মধ্যে যোগ্য মানুষজন থাকবে, তরুণরা থাকবে, এই ধরনের একটা রাজনৈতিক দল যাতে গঠন হয়, যারা পরবর্তীতে সরকার গঠন করতে পারে বা নির্বাচিত হতে পারে। কেননা আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 2 দিনে অন্যান্য রাজনৈতিক দলেরা দেশের মধ্যে কি পরিমাণ সহিংসতা সৃষ্টি করছে বা কি পরিমাণ সংঘর্ষ সৃষ্টি হচ্ছে। তো আমরা আসলে কখনোই চাই না যে এভাবেই আমাদের দেশটা এগিয়ে যাক। আমরা চাই যে আমাদের দেশের মধ্যে একটা নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক, গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, যাতে কোনো ধরনের বৈষম্য আর না থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যাতে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী যাতে গঠিত হয়, যাদের কোনো পক্ষপাতিত্ব থাকবে না, তারা দেশের সকলের জন্য কাজ করবে, তরুণদের জন্য কাজ করবে। এবং অবশ্যই দেশের যে কোনো ধরনের সমস্যা যখন তরুণরা এগিয়ে আসবে তখন আমরা দেশের প্রশাসন থেকে, দেশের সরকার থেকে পরিপূর্ণ একটা সমর্থন চাই। এবং আমরা আশা করছি যে যিনি আসছেন আমাদের সবার মাঝে ডক্টর ইউনূস, তিনি আমাদেরকে পরিপূর্ণভাবে সমর্থন করবেন এবং আমাদের সাথেই থাকবেন, আমরা আশা করছি। তো আমরা ছাত্র সমাজ ওনাকে যেহেতু সিলেক্ট করছি, আমরা বুঝে শুনেই সিলেক্ট করছি, কারণ বাংলাদেশের জন্য ভৌগোলিক রাজনীতিক হিসেবে ইন্টারন্যাশনাল পলিটিক্স হিসেবে কে এটাকে সামাল দিতে পারবে, কার কথা ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হবে, আমরা আবেগে দিয়ে নেই, বিবেক দিয়ে চিন্তা করে ওনাকে সিলেকশন করেছি। একটু তো সময় লাগবেই, যেহেতু এখানে সবাই আমরা তরুণ, তারপর হচ্ছে যারা গাইডলাইন দিবে তারা কিভাবে দেয় সেটার উপর নির্ভর করবে। তো কিন্তু আমাদের সেনাবাহিনীর প্রধান উনি খুবই হেল্প করতেছে, সহযোগিতা করতেছে, মনে করি দ্রুত আগাবে। বাংলাদেশে আমি মনে করি তিনি একমাত্র যোগ্য ব্যক্তি যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে পারবে, কারণ তিনি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরেছেন, বিভিন্ন দেশের অবস্থা দেখেছেন, এমনকি তিনি শান্তিতে নোবেলও পেয়েছেন, তার তুলনার মতো একজন ব্যক্তি বাংলাদেশে নাই। অনেকে জানতে চান যে দেখেন গত 2 দিনে আমরা যেভাবে যেভাবে দেশ পরিচালনা করেছি, অনেকে বলে যে তরুণ অথবা স্টুডেন্ট তাদেরকে দিয়ে সম্ভব না। দেখেন ট্রাফিক থেকে শুরু করে আমরা সবকিছুই কিন্তু গত 2 থেকে 3 দিনে খুব সুন্দর মতো নিয়ন্ত্রণ করতেছি, যেটা অন্য কেউ পারতেছে না। এবং আপনি বাংলাদেশে দেখবেন সব জায়গায় কিন্তু স্টুডেন্ট থেকে শুরু করে স্টুডেন্টরা এখন কাজ করছে এবং স্টুডেন্টরা খুবই ভালো কাজ করবে এবং ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে। অবশ্যই আমাদের ছাত্র ভাইয়েরা বোনেরা যারা রয়েছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন, এইভাবে আমরা দেশটা এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মাঝে আসতেছে ডক্টর ইউনূস স্যার, তিনি তার নেতৃত্বে এবং আমরা আরও ভালোভাবে আমাদের বাংলাদেশ পরিচালনা করতে পারবো, এটাই আশাবাদী। এবং আপনারা আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ, এবং আমরা আপনাদের সুন্দর একটি বাংলাদেশ উপহার দিব, যেটা সিঙ্গাপুরের মতো। সিঙ্গাপুরে দেখেন কোনো কিছুই নেই, অথচ সিঙ্গাপুরের ডলারের দাম কত, অর্থনৈতিক অবস্থা কীরকম, হ্যাঁ, জীবন ব্যবস্থা পুরাই চেঞ্জ। তো আমাদের বাংলাদেশে তো সব কিছু রয়েছে, কৃষি প্রধান দেশ, কি নেই আমাদের বাংলাদেশ। এবং আমাদের বাংলাদেশের লোকজন যে পরিশ্রম করতে পারে, যেটা অন্য কোনো দেশ পারে না, ইউএসএ থেকে শুরু করে যে কোনো দেশ কিন্তু পারে না। সো বাংলাদেশ অবশ্যই পারবে এবং এগিয়ে যাবে, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। এবং আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ।